তুই চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। এ কথা নতুন কিরে বহর? নারী জাতি মানুষকে ধ্বংস করে, আবার এই নারী জাতিই তো মানুষকে সৃষ্টি করে। এ ভূপেন, এ ভূপেন, এ খাড়া, এ ভূপেন খাড়া, এ ভূপেন খাড়া, খাড়াও, খাড়াও, আমি তোর কাছে বিচারটা দিই। কি কথা করছো রে বহর? আমি নিজেই তো তোর কাছে আসামি, আমি কি বিচার করবো? এ তুই যে কাজের আসামি, সেই বিচার তোর কিরা করবি করছে রে? নতুন করে আবার তাহলে কার নামে কেস দিচ্ছ রে বহর? তুই চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। এ কথা নতুন কিরে বহর? নারী জাতিই মানুষকে ধ্বংস করে, আবার এই নারী জাতিই তো মানুষকে সৃষ্টি করে। ইতিহাসেও এই কথাই লেখা আছে। তুই খুব বড় ইতিহাসবিদ হয়ে গেছে তাই না রে? আমি নিজে চোখে যেটা দেখে আসলাম, নিজে কানে যা শুনে আসলাম, তোর ইতিহাস বইতেও সেটা লেখা নাই রে ভূপেন। আচ্ছা ঠিক আছে, তুই কি দেখে আইছু, কি শুনে আইছু সেটাই আগে শুনি। আর কি খবর রে ভূপেন, আমি তো কোনোভাবে আমার নিজের কাণ্ড বিশ্বাস করতে পারতেছি না রে। তাহলে বাদ দে, কোষ না। তুই নিজের কানেই যদি বিশ্বাস করবে না পারিস, তাহলে সেই কথা নিয়ে কেস করলে তো তুই জিততে পারবো না রে বহর। কে রে ভূপেন, কথা না শুনে তুই রায় দিয়ে দিলু তাই না? তাই তো দিব, তোরা সবাই হলি এক নায়ের পাঠ। তা না হলে এবার আমার বাপের টাকা কিনা কেরোসিন তেল পুরা তোরা সারা রাত ধরে গল্প করে পারতি না রে। আচ্ছা বহর, তুই কি জন্য ডেকে খাড়া করলু সেই কথাটা কি কবু? কি কব ভূপেন, একবার চিন্তা করে দেখ, আমার নিজের মায়ের পেটের ভাই, সে চুমকির মতো ফালতু একটা মেয়ে যে কিনা যখন তখন রাস্তাঘাটের ভিতরে আমার দেওরা করে ডাকাডাকি শুরু করে দেয়, তার সাথে বসে বসে আমার আব্বার মৃত্যু কামনা করতেছে। তাহলে পরে তুই ভাইবে ক, আমার ভাইটা কি নষ্ট হয়ে গেছে না? তুই বিচার কর। ধুরা, এই কথা নিয়ে তুই অস্থির হয়ে গেছিস। আমি তো 24 ঘন্টাই আমার বাপের মৃত্যু কামনা করতেছি, তাতে কি আমার বাপ মরে যাচ্ছে? অনেক বহর, আমাদের নিজেগারে জীবন বাঁচানোর জন্য, এছাড়া আর আমাদের সামনে কোনো পথ খোলা নাই রে ভাই। ওরে খুদা রে, তুই তো আরো সাংঘাতিক চাংড়া রে। আমি তো এতক্ষণ ধরে উলুপনে মুক্তি ধরালাম রে, তুই তালি পরে 24 ঘন্টা ধরে আমার কাকাটার মৃত্যু কামনা করতেছিস। আমি এক্ষুনি যদি কাকার কাছে গিয়ে তোর এই কথা না কইছি, তালি পরে আমার নাম বহর না। ও কাকা, আমি তো এতদিন ভাবিছিলাম যে আমার ভাইগরের সাথে মিলেমিশে তুই নষ্ট হয়ে গেছু, এখন তো দেখতেছি উল্টে রে। যার খাইয়ে পরে বাঁচে আছু, 24 ঘন্টা তার কিসের জন্য মৃত্যু কামনা করিস রে? তালি পরে তার ভাত খাইস কে, ভাত খাইস কে? ও কাকা, আম্মা, 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 তুমি তোমার দুই বেটাকে শাসন করো, না হলে তোমার কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কে হজর আর নহর আমার কি সর্বনাশ করেছে? সেই কথাই তো আমি কবার চাচ্ছি। তোমার দুই বেটা নারী জাতির ছলনায় পড়েছে, নারী জাতির ছলনায় পড়ে আব্বার মৃত্যু কামনা করতেছে। আমি নিজে কানে শুনে আইছি আম্মা। এমন করে নারী জাতি করতেছু? তুই মনে কর পুরুষ জাতির পেটে জন্ম নিয়েছিল বহর? সি 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 সি, এখন কি এইসব কথা কর সময় আম্মা? তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছিল তুমি তোমার দুই চাওয়ালের পক্ষে কথা করছো। কলি কইছি, তুই এখন যা তো আমার সামনে থেকে বহর। তোমার মতো স্ত্রীর লোক আমি জীবনে কোনোদিন দেখি নাই আম্মা। মিয়া ভাই আর নহর আব্বার সম্পত্তির লোভে আব্বার মৃত্যু কামনা করতে পারে, কিন্তু তাতে তো তোমার বিধবার ভয় আছে। নিজের বিধবার ভয়তে তো তুমি সাউথ ডিরেক্ট শাসন করে পারতে। সারাটা জীবন তো বিধবার মতোই কাটাই দিলাম, কোনোদিন স্বামী নিয়েও আহ্লাদ করি নেই, আর সন্তানদের কথা দিলাম। আম্মা, এ কি কথা তুমি শুনাইলে আমাক? তোমার কথা শুরুতে তোমার সাওয়াল দুইয়ের কথা শুনের সাথে হুবহু মিলে যাচ্ছে। তার মানে কি আমি একদিন পর বুঝতে পারছি তোমার সাওয়াল দুইটা কি কারণে এত সাহস পায়। তুমি আজকাল দেখো মাথায় তুলিস আম্মা। বহর, তুই যা তো আমার সামনে থেকে যা। ঠিক আছে যাচ্ছি, আব্বার কাছে কয়াতে বলছে তুমি আসল ভিলেন।